মাত্র ৩৭ বছর বয়সেই তিনি বিশ্ব কাঁপাচ্ছেন। নাম ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। এই বয়সেই তিনি বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত চরিত্র। বুর্কিনা ফাসোর সেনাপ্রধান থেকে এখন তিনি রাষ্ট্রনায়ক, আর তাকেই দেখে দিশেহারা আমেরিকা। কারণ তিনি এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা আমেরিকার কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ইব্রাহিম ট্রাওরে এই নাম এখন শুধু আফ্রিকায় নয়, বিশ্ব রাজনীতির মঞ্চে এক শক্তিশালী প্রতিবাদের প্রতীক। ইব্রাহিম ট্রাওরের জন্ম ১৯৮৮ সালে। পড়াশোনা করেছেন পদার্থ বিজ্ঞানে, পরে যোগ দেন সেনাবাহিনীতে। মাত্র ৩৪ বছর বয়সে ২০২২ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। দেশে যখন দুর্নীতি, দারিদ্র্য আর জঙ্গিবাদের আগুন, তখনই তিনি হয়ে ওঠেন আশার প্রতীক। মাত্র কিছুদিন আগেও বুর্কিনা ফাসো ছিল ফরাসি ও পশ্চিমা শক্তির ছায়ায় থাকা এক দেশ, কিন্তু ক্যাপ্টেন ট্রাওরের হাতে ক্ষমতা আসার পর পাল্টে গেছে দৃশ্যপট। ক্যাপ্টেন ট্রাওরে এক বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ফরাসি ও পশ্চিমা প্রভাব পুরোপুরি প্রত্যাখ্যান করে দেশ থেকে ফরাসি সেনাবাহিনীকে বের করে দিয়েছেন। তিনি আমেরিকা ও ইউরোপের চোখ রাঙানি অগ্রাহ্য করে ঘোষণা দিয়েছেন বুর্কিনা ফাসো আর কারো উপনিবেশ নয়। তার নেতৃত্বে বুর্কিনা ফাসো রাশিয়া ও আফ্রিকার ঐক্য গড়ার পথে এগিয়ে যাচ্ছে। ট্রাওরের প্রথম কাজই ছিল খনিজ সম্পদ জাতীয়করণ। দেশের স্বর্ণ খনি, তেল আর ইউরেনিয়াম এখন দেশের জনগণের সম্পদ। এখন তিনি নিজের দেশের সম্পদ নিজেই রক্ষা করছেন, বিশেষ করে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ স্বর্ণ। এই ক্যাপ্টেন জানিয়ে দিয়েছেন, আমাদের দেশের স্বর্ণ আর বিদেশে যাবে না। বিশেষ করে আমেরিকা ও পশ্চিমা বিশ্বের হাতে তাদের সম্পদ আর লুট হবে না। বুর্কিনা ফাসো প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করত, কিন্তু সেই টাকার সামান্য অংশই আসত সাধারণ মানুষের ভাগ্যে। আসল মুনাফা নিয়ে যেত বহুজাতিক কর্পোরেশন আর পশ্চিমা বিশ্ব। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফরাসি কোম্পানিগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল এই স্বর্ণ খনিতে। বুর্কিনা ফাসোর এই পদক্ষেপে হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র। এ যেন ইব্রাহিম ট্রাওরের আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। হতবাক হয়ে আমেরিকার আফ্রিকান কমান্ড জেনারেল মাইকেল ল্যাংলি প্রকাশ্যে অভিযোগ করেছে, ক্যাপ্টেন ট্রাওরে দেশের স্বর্ণ সম্পদ নিজের নিরাপত্তায় ব্যবহার করছেন। এ যেন আঙুর ফল টক। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন করলেন ট্রাওরে? উত্তর একটাই, তিনি চান না দেশের সম্পদ বিদেশি শক্তির হাতে চলে যাক। তিনি চান আফ্রিকার মানুষ যেন তাদের নিজস্ব সম্পদের উপর অধিকার পায়। এভাবেই জন্ম নিচ্ছে এক নতুন আফ্রিকা, যার নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন ট্রাওরে। ট্রাওরের সাহসী পদক্ষেপে পশ্চিমরা এখন চিন্তিত। তারা বুঝে গিয়েছে আফ্রিকার তরুণ প্রজন্ম এখন জেগে উঠেছে, আর এই জাগরণের প্রতীক হয়ে উঠেছেন ইব্রাহিম ট্রাওরে। তার সমর্থকরা তাকে আফ্রিকার চে গেভারা নামে পরিচিত বুর্কিনা ফাসোর বিপ্লবী নেতা থমাস সাঙ্কারার উত্তরসূরি হিসেবে মনে করেন। তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারা বিশ্বেই বেশ জনপ্রিয় করে তুলেছে। আফ্রিকান, আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ব্রিটিশ নাগরিকদের মধ্যেও তার এই জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের আতঙ্কিত মানুষকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন তিনি। সৌদি আরবের ২০০ মসজিদ নির্মাণের প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজ দেশের জন্য আরব স্কুল হাসপাতাল চেয়েছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। বিশ্ব ব্যাংকের হিসেবে বুর্কিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও ২০২৩-এর তুলনায় ২০২৪-এ চরম দারিদ্র্য প্রায় ২% কমেছে। আর এভাবেই যেমন ইব্রাহিম ট্রাওরের জনপ্রিয়তা বাড়ছে, তেমনি তিনি প্রমাণ করে দিচ্ছেন বয়স নয়, সাহসী নেতৃত্বের আসল চাবিকাঠি।